এই পাকোড়াগুলো একবার খেলে আপনি অন্য পাকোড়ার কথা ভুলেই যাবেন। এটা খেতে অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর এটা দেখেই বুঝতে পারছেন কতটুকু ক্রিস্পি হয়েছে। চলুন মূল রেসিপি শুরু করা যাক। আমি একটি বাটিতে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ আলু। একটি গ্রেটার মেশিনের সাহায্যে আমি চিকন করে কেটে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি, হাফ টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুদানাগুলো আমি প্রায় 15 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি। একদম কাঁচা অবস্থায় দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা সেদ্ধ হবে না এবং খেতেও ভালো লাগবে না। 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে অনেকটাই ফুলে গিয়েছে। তারপরে দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী। দিয়ে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশাতে হবে, নয়তো কিন্তু এটা নরম হবে না এবং পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। তো 4 থেকে 5 মিনিটের মতো হাতে সময় নিয়ে এটা মাখিয়ে নেবেন। যারা এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিন। পাকোড়াগুলো আরেকটু আঠালো পাকানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন। হাতের কাছে না থাকলে ময়দাতেও এটা করে নিতে পারেন। তো এটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন হাতে নিয়ে দেখবেন যে এটা পাকোড়ার শেপে দেওয়া যায় কিনা, না ভেঙে যায়। আগে দেখে নেবেন, তারপর তেলে দিবেন, নয়তো কিন্তু এটা ছেড়ে ছেড়ে যাবে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে একটি পাকোড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজে করে বানাচ্ছি, আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। 1 থেকে 2 মিনিটের মতো ভাজার পর এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে নিচ্ছি। একটি সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যদি পাকোড়াগুলো ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। 5 থেকে 6 মিনিট ভাজার পর পাকোড়াগুলো একটি সুন্দর কালার চলে আসছে। দেখুন কত বেশি ক্রিস্পি হয়েছে। আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে কতটুকু ক্রিস্পি হয় এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো পাকোড়া ভেজে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটুকু ক্রিস্পি হয়েছে। যদি সামান্য পরিমাণ ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিয়ে সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।